সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে একটি পরীক্ষায় পাস নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষায় মোট নম্বর কত? দেখুন, এখানে বলছে ছাত্রটির প্রাপ্ত নম্বর 85, 10 নম্বরের জন্য পাস করেছে। সে যদি 10 নম্বর আরও কম পেত তাহলে সে ফেল করত বা পাস নম্বর তার ওটাই হতো। তাহলে তার প্রাপ্ত নম্বর কত? প্রাপ্ত নম্বর হচ্ছে 85। এখানে আমরা 85 সাথে 10 বিয়োগ করলাম কেন? 85 সাথে 10 বিয়োগ করলাম এই কারণে, বলছে 10 নম্বরের জন্য সে পাশ করে গেছে 85 পেয়ে, মানে সে 10 নম্বর বেশি পেয়েছে। যদি 10 নম্বর কম পেত সে একদম 5 নম্বরই পেত, তাই না? 30% অর্থাৎ 5 নম্বর। এই 30%র ভ্যালু যা আর 75-এর ভ্যালু তাই না? তাহলে 30%র ভ্যালু যদি 75 হয় তাহলে 100%র ভ্যালু কত? অর্থাৎ আমাদের 100-র ভ্যালু হলো 75/30 ইন্টু 100। শূন্য, এই শূন্য একটা কেটে দিলাম। 3 2 6, হাতে থাকে 1 আর 3 5 15। অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 250, অর্থাৎ অপশান সি। ধন্যবাদ। যদি আমার দেওয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না।